সেদিন বিকালবেলা মোড়ল মশাই গ্রামের কয়েকজন লোক নিয়ে গেলেন রমেশের বাড়ি। রমেশ নিজের ঘরেই ছিল। মোড়ল মশাই এসেছেন শুনে সবাইকে সাদরে অভ্যর্থনা করে ঘরে নিয়ে বসালো। আমার কি ভাগ্য মোড়ল মশাই, আপনি নিজেই গরিবের বাড়িতে পায়ের ধরা দিলেন। গরিবের বাড়ি আর বলো না রমেশ, কিন্তু একেবারে অট্টালিকা বানিয়ে ফেলেছো দেখছি। সবই আপনাদের কৃপা। আপনার বসুন, আমি বরং একটু জল খাবার আনতে বলি। না 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 না, ওসবের দরকার নেই। আমরা এখানে তোমার সাথে একটা জরুরি কথা বলতে এসেছি। কি কথা মোড়ল মশাই? দেখো রমেশ, একটা সময় বহু বছর তুমি আমার জমিতে দিন মজুরি করেছো। তোমাকে যথেষ্ট সৎ আর ভালো মানুষ বলেই জানতাম আমি, কিন্তু এখন গ্রামের লোকেদের কাছে যা শুনছি তা আমার বিশ্বাস করতে সত্যি কষ্ট হচ্ছে। আপনি কি বলছেন মোড়ল মশাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ রমেশ, মোড়ল মশাই তোকে খুব স্নেহ করতেন, তাই উনি হয়তো তোকে সরাসরি কথাটা বলতে পারছেন না। সোজা কথা, আসলে তোর যা অবস্থা ছিল তাতে এই এত বড় বাড়ি আর দোকান কেনা তো দূর, তোদের প্রতিদিনের খাবারও জুটতো না। আর তুই সেই বছর খানেক কোথায় কাটিয়ে গ্রামে ফিরে এমন রমরমা অবস্থা করলি কিভাবে শুনি? তাছাড়া তুই গ্রামে ফেরার পর থেকে গ্রামে পর পর ডাকাতি শুরু হয়েছে, এর পেছনে তুই। এ তুমি কি বলছো হরিদাদা? সেই ছোটবেলা থেকে তুমি আমাকে চেনো। হ্যাঁ, আমি অভাবে বড় হয়েছি ঠিকই, কিন্তু সব সময় পরিশ্রম করে রোজগার করেছি, কোনো কিছুতে কখনোই লোভ করিনি। তাহলে তোর কাছে হঠাৎ এত টাকা পয়সা এলো কি করে শুনি? সে এক লম্বা গল্প, অবশ্য আপনারা শুনলে বিশ্বাস করবেন না। আপনারা যখন ধরে নিয়েছেন যে এই ডাকাত দলের সর্দার আমি, তাহলে যা শাস্তি দেওয়ার দিন। আর কি বলবো? না 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 রমেশ, প্রমাণ ছাড়া শুধুমাত্র সন্দেহের বশে আমি কখনো কাউকে শাস্তি দিইনি আর দেবো না। তুমি বলো গল্পটা। বেশ, শুনুন তবে। আপনারা তো জানেনই আমাদের এই চৌধুরী বংশের অবস্থা বরাবরই এমনটা ছিল না। হ্যালো বন্ধুরা, আজ আমি পিএসজি এবং সিডি এর অফিশিয়াল পার্টনার ওয়ানেক্স নামক একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে তাদের পুরো ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন এবং আইফোন, ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতার সুযোগ পাবেন। এই অ্যাপে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার এবং ওভার 21 আরো আকর্ষণীয় গেম, যা খেলে আপনি সহজেই আয় করতে পারবেন। রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড TWITOO ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ের অর্থ উত্তোলন করতে পারবেন। এখানে আপনি 24/7 গ্রাহক সহায়তাও পাবেন। তাহলে আর দেরি কিসের? পিন করা মন্তব্যের লিংক ব্যবহার করে আপনার প্রথম সুরক্ষা বাজি করুন, অথবা গুগলে যান এবং ওয়ানেক্স টাইপ করুন। আপনার প্রোমো কোড TWITOO ব্যবহার করুন, গেম খেলুন এবং নগদ পুরস্কার জিতে নিন। এই গ্রামের অন্যতম অভিজাত ছিলেন আমার পূর্বপুরুষ চন্দ্রশেখর চৌধুরী, কিন্তু একটা ডাকাতির ঘটনায় তার মৃত্যুর পর আমাদের অবস্থা পড়তে শুরু করে। আমার বাবার যখন জন্ম হয় তখন নিজেদের বলতে একটা ছোট্ট ভাঙা বাড়ি ছাড়া আর কিছুই ছিল না আমাদের। আমার ঠাকুরদা বাবার ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। ঠাকুমা খুব কষ্ট করে বাবাকে মানুষ করেন, বিয়ে দেন। আমার মায়ের বয়স তখন বেশ কম, কিন্তু আমার মা শহরে তার মামার বাড়িতে মানুষ হয়েছিলেন, লেখাপড়াও কিছু শিখেছিলেন। মায়ের বিয়ের তখন সবে 6 মাস পেরিয়েছে। একদিন রাতে তিনি রান্নাঘরে দুধ জাল দিচ্ছিলেন। উনুনে আঁচ দিতে দিতে দেখেন কাঠ সব শেষ। এ বাবা, দুপুরে ওনাকে বললাম গোয়ালের পাশ থেকে কাঠগুলো এনে দিতে, উনি মনে হয় ভুলেই গেছেন। এই যে একটাও কাঠ নেই, এদিকে এখনো রাতের রান্না বাকি, কি করি? আমি গিয়ে নিয়ে আসবো, কিন্তু মা তো বলেছেন সন্ধ্যের পর গোয়ালের ওদিকটা না যেতে। যাকে চুপি চুপি হ্যারিকেনটা নিয়ে গিয়ে নিয়ে আসি, মা জানতে পারবেন না। এই ভেবে মা সেই রাতে কাউকে কিচ্ছু না জানিয়ে গোয়ালের পিছন থেকে কাঠ আনতে গেলেন। আমাদের গোয়ালটা ছিল বাড়ির একদম পিছন দিকে, আর তার উপরে ঘন ঝোপ জঙ্গল। মা যখন কাঠ নিয়ে ফিরে আসবেন তখন হঠাৎ তার মনে হলো, আরে ওই ঝোপের মধ্যে কারো একটা ছায়া দেখা গেল মনে হলো না? একটু দাঁড়িয়ে আছে, চোদ্দন নয় তো আবার। এই ভেবে মা হ্যারিকেনটা একটু উঁচু করতে বেশ কিছুটা দূরে ঝোপের মধ্যে একজন লোকের অস্পষ্ট ছায়া দেখতে পেলেন। সে যেন হাত বাড়িয়ে মাকেই ডাকছিল। কিছুটা ভয় পেয়ে মা চিৎকার করে উঠলেন, কে 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 ওখানে? কে দাঁড়িয়ে আছো? সামনে এসো, সামনে এসো বলছি। মায়ের অমন চিৎকার শুনে ভেতর থেকে বাবা আর ঠাকুমা দুজনেই বেরিয়ে এলেন। কি হলো বৌমা, অমন চিৎকার করছো কেন? আর তুমি এত রাতে এখানে কি করছো? তোমাকে না এখানে আসতে মানা করেছিলাম আমি রাত্রিবেলা? আসলে মা, কাজ শেষ হয়ে গিয়েছিল তাই আর কি। সে তো আমাকেই বলতে পারতে, আমি নিয়ে আসতাম। তুমি আসতে গেলে কেন? তোমাকে তো দুপুরে বলেছিলাম, তুমি ভুলে গিয়েছিলে। আর এখন সবে কাজ থেকে ফিরেছো, তাই আর। এসব কথা বাদ দাও, তুমি অমন কে কে বলে চিৎকার করছিলে কেন? ওই তো ওই ঝোপের আড়ালে কে যেন দাঁড়িয়েছিল আর আমাকে হাত নেড়ে ডাকছিল। সে কি? তাহলে আমার সন্দেহটাই ঠিক ছিল। এখনই ঘরে চলো তোমরা, এখানে আর এক মুহূর্ত নয়, চলো।